হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। চট্টগ্রামে আসার পর থেকে আমি আপুর সাথে টুকটাক এটা ওটা কাজ করতেই থাকি। আর আমি যেহেতু গোছগাছ জিনিসটা অনেক বেশি পছন্দ করি, আর আমার নিজের বাড়িতে হোক বা অন্য কোথাও হোক সেটা আমি অনেক পছন্দ করি। রুম যদি অগোছালো থাকে তাহলে তো আমার মাথায় একদমই ঠিক থাকে না। যতক্ষণ না আমি রুমটা গোছগাছ করব ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনোভাবে শান্তি আসে না। এলোমেলো বিছানাপত্র, কাপড় চোপড় গোছগাছ না থাকলে আমি রাত হলেও সেই কাজগুলো করে তারপর আমি ঘুমাবো। এই কাজটা কিন্তু আমি বাড়িতেও করি, আর যদি কোথাও বেড়াতে যাই সেখানে যে এই জায়গাটায় আমি ঘুমাবো ওই বিছানাটা যদি অগোছালো থাকে, অপরিষ্কার থাকে, আমি সেটা আগে গোছাবো তারপর ঘুমাবো। মেয়েদের কাজই তো হচ্ছে রুম গোছানো, আর প্রত্যেকটা মেয়েরই কিন্তু রুম গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করে। তার মাঝে কিন্তু আমিও কোনো ব্যতিক্রম না। অনেক আপুরাই আছে যে কোথাও বেড়াতে গেলে, আত্মীয়র বাড়িতে গেলে তখন কিন্তু কোনো কাজে হাত লাগাই না। তবে আমি যেখানেই বেড়াতে যাই, প্রত্যেকটা আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে আমি কিন্তু প্রত্যেকটা কাজে যতটুকু পারি হেল্প করি। এই যে আমি আপুর এখানে আসছি, আমি কিন্তু প্রত্যেকটা কাজেই হেল্প করি। তো বিছানাটা দেখি একবারে অগোছালো আছে, তো আমি ভাবলাম যে বিছানাটা আগে পরিষ্কার করি। আর ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তারাই বুঝতে পারে যে বিছানাপত্র কতটা অগোছালো থাকে। আমার ভাগিনা এদিক দিয়ে বিছানাপত্র গুছিয়ে রাখা হয়, অন্য দিক দিয়ে উলটপালট করে ফেলে। বিছানার সাথে সারাক্ষণ যুদ্ধ করতে থাকে। যতই গোছানো হোক না কেন ততই অগোছালো করে। ছোট বাচ্চারা তো এরকমই হয়, তাদেরকে কোনোভাবে আটকে রাখা যায় না, আর ওরা এরকম কাজই করতে থাকে। কাপড় চোপড় তো একটার পর একটা পরিবর্তন করতে থাকে। এটা খুলতেছে, অন্যটা পড়তেছে, অন্যটা খুলতেছে, আবার আরেকটা পড়তেছে। সারাক্ষণ এরকমই করতে থাকে। বাচ্চাদেরকে তো ধমক দিয়েও কোনো কিছু বলা যায় না, বুঝিয়ে শুনিয়ে বলতে হয়। যতটুকু শোনে ততটুকুই শুধু কাজে লাগায়, আর একটু পরে দেখা যায় আবার আগের মতোই অবস্থা হয়ে যায়। তবে আমার ভাগিনা যথেষ্ট পরিমাণে ভদ্র ও অনেক ভদ্রতার সাথে সবকিছু করে। যদি ওকে একবার না করা হয় তাহলে দ্বিতীয়বার ওই জিনিসটা নাড়বে না, কিন্তু আমার ভাতিজাকে সেটা কোনোভাবে মানানো যাবে না। আমার ভাতিজা যখন যেটা জেদ করবে ও তাকে ওটাই দিতে হবে। যদি ওটা না দেওয়া হয় তাহলে কোনোভাবে ওকে মানানো যাবে না। সেটা যে জায়গায় ও নিয়ে যাক না কেন, কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে, সব জায়গায়। ওর যে জিনিসটা অনেক বড়, এজন্য ওকে বাহিরে একদমই নেওয়া হয় না। আমার ভাগিনাকে নিয়ে সারা বাংলাদেশ ঘুরে আসলেও কোনো কিছু চাবে না, কিন্তু আমার ভাতিজাকে নিয়ে কোথাও যাওয়া যায় না। গ্রামের বাচ্চারা একটু অভদ্রই হয়ে থাকে, মানে তাদের মেজাজ একটু গরম থাকে সবসময়, ছোট হোক বড় হোক প্রত্যেকটা মানুষেরই। তো দুপুরের দিকে রুম গুছিয়ে আসার পর দেখি আমার ছোট ভাই নামাজ থেকে আসার সময় আমাদের জন্য জিলাপি নিয়ে আসছে। আমি একটা জিনিস দেখলাম যে চট্টগ্রামের এদিকে জিলাপির সাইজগুলো অনেক মোটা মোটা, তবে আমাদের এদিকে জিলাপি এত মোটা মোটা না। খেতে কিন্তু বেশ ভালোই মজা লাগছে। তো আমি আমার ভাগনাকে খাওয়াইতেছি। ভিডিওটা ছিল শুক্রবারের, আর আজকে এডিট করলাম।